नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि खूबई पपुलार एक रेसिपि मेथी परोटा और तार साथे शेयर करछि जिरा आलू। এই मेथी परोटार संगे जिरा आलूर कम्बिनेशन किन्तु दारुण जमे। এই দুটো রেসিপি বানাতে যেমন খুব কম সময় লাগে তেমনি খুব কম তেলে বানানো হয়ে যায় আর পরোটা খাওয়ার সময় একেবারেই তেতো লাগে না। আমি একখানা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা কি রকম হয়েছে, ভেতরের টেক্সচারটাই বা কেমন হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। যে আটা দিয়ে আমরা রেগুলার রুটি খাই সেই আটাই নিলাম। এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন আর 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলাম এই কারণে মেথি শাক একটু তিতকুটে ভাব হয়, সেই কারণে চিনি দিলে খেতে ভালো লাগবে। 1 চামচ পরিমাণ জোয়ান এরকম হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিয়েছি, এতে খুব ভালো ফ্লেভার অ্যাড হবে মেথি পরোটায় আমাদের। এবারে 1.5 চামচ পরিমাণ ঘিও অ্যাড করলাম। ঘি আর মেথির কম্বিনেশন কিন্তু দারুণ লাগে, আর ঘি দিলে মেথি শাকের একটা হালকা তিতকুটে ভাবটাও কেটে যায় আর পরোটা আমাদের এক্সট্রা ফ্লেভারফুল হবে। এবারে দেখুন 1 আটি পরিমাণ মেথির শাক আমি ভালো করে ধুয়ে নিয়ে খুব ফাইনলি চপ করে নিয়েছি। প্রথমেই শাকটা অ্যাড করব না, প্রথমেই ঘি দিয়ে সবটা ভালো করে মেখে নেব। এরকমভাবে ভালো করে চেপে চেপে পুরো আটার মধ্যে ঘিটা কোট করে নিতে হবে। দেখুন খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবারে মেথি শাকটা অ্যাড করে দিচ্ছি। শাকেও যেহেতু জল থাকে সেজন্য প্রথমেই জল দিচ্ছি না, প্রথমে শাকের সঙ্গে আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। নুন যেহেতু আছে দেওয়া সেই কারণে মেথি শাক থেকে কিন্তু ধীরে ধীরে জল রিলিজ করবে, সেই ব্যাপারটা মাথায় রেখেই আমাদের জল অ্যাড করতে হবে। আর এই মেথি পরোটার ডোটা খুব বেশি টাইট করে মাখা যাবে না, তাহলে রান্না হওয়ার পর পরোটাগুলো শক্ত লাগবে। অল্প অল্প করে জল অ্যাড করতে থাকছি আর সমানই মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ডোটা বানিয়ে নিতে হবে। একদম টাইট করেও মাখবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো রান্না হওয়ার পর ভীষণই শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। খুব ভালো করে সবটা জড়ো করে নিয়েছি, নিয়ে এবারে ঠেসে ঠেসে মেখে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি। হাতে অল্প আটা নিয়ে নিলাম যাতে হাতের মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো ভালো মতন হাত থেকে ছেড়ে যায় আর ডোটা আমাদের খুব সুন্দর করে মাখা হয়। দেখুন এরকম পাঞ্চ করে করে মেখে নিচ্ছি। ডো আমাদের খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আটা যত ভালো করে মাখা হবে পরোটা তত নরম হবে আর খেতে ভালো হবে। এবারে ডোয়ের উপরে অল্প করে তেল লাগিয়ে নেবো যাতে ডোয়ের উপরের সারফেসটা শুকনো না হয়। দিয়ে ঢাকা দিয়ে এটাতে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা জিরা আলুটা বানিয়ে ফেলবো। একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে জিরেটা একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। আর জিরে থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর 3টে মিডিয়াম সাইজের আলু আমি আগে থাকতে খোসা সহ সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটাও খুব ভালো মতো ঢুকতে পারে আর আলুর গায়ে হালকা হালকা কালার আসে। এরকমভাবে হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এবারে 1 চামচ পরিমাণ ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর 1 চামচ পরিমাণই গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে নিতে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আবারও দেখুন ভালো মতন আলুর গায়ে গোলমরিচ আর জিরে গুঁড়ো কোট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটাও অনেকটাই সেট হয়ে গেছে। এবারে ডোটাকে ভালো করে হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। যেটা বলেছিলাম আপনাদের মেথি শাক যেহেতু দেওয়া আছে আর নুন দেওয়ার ফলে মেথি শাক থেকে জল রিলিজ করেছে, সেই জন্য একটু বেশি নরম লাগছে, সেই জন্য হালকা করে আটা আবারও ছিটিয়ে ছিটিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। এবারে হাতে একটু আটা লাগিয়ে এর থেকে একটা মোটা মোটা করে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের পরোটা খেতে চান সেই অনুযায়ী লেচি কাটবেন, তবে মেথি পরোটা একটু মোটা মোটাই খেতে ভালো লাগে, সেজন্য আমি মোটা মোটা করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো হাত দিয়ে ভালো করে স্মুথ করে নিচ্ছি। আর আমার এই পরিমাণ আটায় মোট 8খানা পরোটা তৈরি হয়েছে। আপনারা যদি ছোটো সাইজের করেন তাহলে পরোটার পরিমাণ আরও বেশি হবে। এবারে দেখুন একটা চাকা নিয়ে নিয়েছি, চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে দিয়েছি। দিয়ে একখানা লেচি নিয়ে ভালো করে আটাতে কোট করে নিয়ে বেলে নিচ্ছি। প্রথমে একটা গোল রুটির মতন করে বেলে নিচ্ছি।
যেরকম আমরা রুটি বেলি রেগুলার সেরকমই, তবে একটু মোটা করেই ছোট করে গোল রুটি করতে হবে। দেখুন এবারে ফোল্ড করে নিলাম, ফোল্ড করে নিয়ে আবারও একটু বেলে নিচ্ছি যাতে এটা ভালো মতন আটকে যায়। দিয়ে আবারও একটা ফোল্ড করে নিচ্ছি, এরকম তিকোনা করে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। খুব বেশি আটা দেওয়ার দরকার নেই, তাহলে আবার পরোটা ভাজার সময় এই আটাগুলো ঝরে পড়ে পরোটাটাকে কালো করে দেবে। আমি 3 ভাঁজ দিয়ে 3 কোনা পরোটা বানিয়েছি, তবে আপনারা চাইলে গোল পরোটাও বানিয়ে নিতে পারেন। ততটুকু আটা দিয়েই ভালো করে বেলে নিতে হবে। এবারে বেলার পর ভালো করে হাত দিয়ে ঝেড়ে ঝেড়েও নিয়েছি। এবার তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াতে একখানা পরোটা অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে পরোটাগুলো ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন এরকম চিপে চিপে আমি সেঁকে নিচ্ছি। খুব বেশি হাই ফ্লেমে করবেন না, তাহলে পরোটাগুলো ওপরে কালার এসে যাবে, ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না। এরকম চেপে চেপে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেওয়ার পর যখন দেখতে পাবেন যে পরোটাগুলোর গায়ে হালকা হালকা ব্রাউন স্পট এসেছে, সেই পর্যায়ে অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব কম তেলেই পরোটাগুলো ভাজছি, তবে আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। আর তেল দেওয়া মাত্রই পরোটা ফুলে উঠেছে। আবারও অল্প করে উল্টো পিঠ উল্টে তাতে তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে মিডিয়াম ফ্লেমেই 2 পিঠ লালচে করে ভেজে নিয়েছি। ঘি দেওয়ার কারণে এই পরোটাগুলো খুব খাস্তা হবে আর ভীষণ খেতে ফ্লেভারফুলও হবে। এরকম চেপে চেপে সেঁকে নিয়েছি। এবারে তুলে নিয়েছি একটা পরোটা, আবারও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও একইভাবে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। ব্রাউন স্পট আসার পর পরোটাতে অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি। এই পরোটাগুলো ভীষণই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে তো অসম্ভব ভালো লাগেই। আর যেহেতু মেথি শাক দেওয়া আছে, স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এরকমভাবে ভালো করে পরোটা দুটো আমি ভেজে নিয়েছি। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবারে সার্ভ করে নিচ্ছি। জিরা আলুর সঙ্গে এই মেথি পরোটা কিন্তু দারুণ ভালো লাগবে খেতে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।